বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত 10টি জেলার মধ্যে 5টি বরিশালের। ঢাকা ও চট্টগ্রামের মতো জেলাগুলোকে পেছনে ফেলে বরিশালের জেলাগুলো এগিয়ে যাচ্ছে। এছাড়া বাগেরহাট ও চুয়াডাঙ্গার মতো জেলাগুলো শিক্ষিত জেলার তালিকায় জায়গা পেয়েছে। বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত 10টি জেলা দেখে নিন। 10 নম্বরে আছে মুন্সিগঞ্জ জেলা। পদ্মা ও মেঘনার তীরে অবস্থিত এই জেলা কেবল কৃষিপণ্য উৎপাদনের জন্যই বিখ্যাত নয়, বরং জ্ঞান চর্চাতেও তারা যথেষ্ট এগিয়েছে। এখানকার সাক্ষরতার হার 83.23%। মানে মুন্সিগঞ্জের প্রতি 100 জনের ভেতর 83 জনই অক্ষর জ্ঞান সম্পন্ন। শুধু বর্তমানে না, অতীত থেকেই মুন্সিগঞ্জের শিক্ষার সুনাম আছে। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর জন্মস্থান এই মুন্সিগঞ্জে। এখানকার হরগঙ্গা কলেজের সুনাম দেশের প্রতিটি কোনায় ছড়িয়েছে। 9 নম্বরে আছে চুয়াডাঙ্গা জেলা। ব্যবসা বাণিজ্য এবং কৃষিতে অগ্রগামী এই জেলার মানুষ শিক্ষা দীক্ষাতেও পিছিয়ে নেই। এখানকার মানুষের সাক্ষরতার হার 83.66%। চুয়াডাঙ্গা সরকারি কলেজ, আলমডাঙ্গা সরকারি কলেজ, দর্শনা সরকারি কলেজ, দামুরহুদা কলেজ এসব প্রতিষ্ঠানগুলো যুগ যুগ ধরে চুয়াডাঙ্গাকে শিক্ষার আলোয় আলোকিত করছে। 8 নম্বরে আছে পটুয়াখালী জেলা। বরিশালের এই জেলাটি প্রাকৃতিক সৌন্দর্যের কারণে সাগরকন্যা হিসেবে পরিচিত। এই জেলার সাক্ষরতার হার 84.01%। দক্ষিণাঞ্চলের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই জেলাতে অবস্থিত। 7 নম্বরে আছে গোপালগঞ্জ জেলা। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই জেলাটি শিক্ষাক্ষেত্রেও দ্রুত এগিয়ে যাচ্ছে। এই জেলার সাক্ষরতার হার 84.24%। বিশেষ করে নারী শিক্ষায় গোপালগঞ্জের উন্নতি চোখে পড়ার মতো। 6 নম্বরে আছে ঢাকা জেলা। ঢাকায় প্রতি 100 জনের ভেতর প্রায় 85 জন অক্ষর জ্ঞান সম্পন্ন। জনসংখ্যার ঘনত্বের কারণে এবং বস্তি অঞ্চলের অন্তর্ভুক্তির ফলে ঢাকার গড় সাক্ষরতার হার বেশ কমে গেছে। তবুও এটি নিঃসন্দেহে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রাণকেন্দ্র। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী ঢাকার বুকে পা রাখছে। দেশ সেরা 2 শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট দুটি এখানে অবস্থিত। 5 নম্বরে আছে বাগেরহাট জেলা। হযরত খানজাহান আলীর পুণ্যভূমি এবং 60 গম্বুজ মসজিদের জন্য বিখ্যাত এই জেলার মানুষ শিক্ষানুরাগী হিসেবেও পরিচিত। এখানকার সাক্ষরতার হার 84.37%। ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে বাগেরহাটের শিক্ষাক্ষেত্রে দারুণ পরিবর্তন এসেছে। 4 নম্বরে আছে ঝালকাঠি জেলা। এটিও বরিশালের একটি জেলা। পেয়ারা আর শীতল পাটির জন্য পরিচিত এই জেলার মানুষ শিক্ষা দীক্ষায় ঈর্ষণীয় সাফল্য পেয়েছে। এখানকার সাক্ষরতার হার 86.10%। ঝালকাঠিতে এখনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হয়নি, তবে ঝালকাঠির হাজার হাজার শিক্ষার্থী নিজ জেলা থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে মানসম্পন্ন শিক্ষা নিয়ে নিকটস্থ বরিশাল বিশ্ববিদ্যালয় ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে। ঝালকাঠি NS কামিল মাদ্রাসার সুনাম গোটা দেশ জুড়ে। 3 নম্বরে আছে বরিশাল জেলা। একসময় বাংলার ভ্যানিস খ্যাত এই শহর ছিল শিক্ষা ও সংস্কৃতির পীঠস্থান। ঐতিহ্যবাহী BM কলেজ, শেরি বাংলা মেডিকেল কলেজ সহ এক ঝাঁক শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বরিশাল আজও সেই সুনাম ধরে রেখেছে। বরিশালের সাক্ষরতার হার 86.56%। 2 নম্বরে আছে বরগুনা জেলা। এটিও বরিশালের আরেকটি জেলা, যেখানকার সাক্ষরতার হার 86.66%। প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে থাকা এই জেলার মানুষ শিক্ষাকেই তাদের মূল শক্তি হিসেবে বিবেচনা করে। 1 নম্বরে আছে পিরোজপুর জেলা। এটিও বরিশালেরই একটি জেলা। দক্ষিণের এই শান্ত স্নিগ্ধ জেলাটি বলেশ্বর, কচা আর সন্ধ্যা নদী বিধৌত হওয়ায় প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে বেশি আলোচনা হয়। তবে জ্ঞানের আলোতেও পিরোজপুর যে দেশ সেরা তা অনেকেরই অজানা। এখানকার সাক্ষরতার হার 87.85%। দেশের সবচেয়ে শিক্ষিত 10টি জেলার 5টি বরিশালের এবং 6টি দক্ষিণাঞ্চলের। কারণ দক্ষিণাঞ্চলের অনেক জায়গায় ঐতিহাসিকভাবে কিছু শিক্ষা প্রতিষ্ঠান থেকে গেছে। এই প্রতিষ্ঠানগুলো স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা অর্জনের আগ্রহ ও সংস্কৃতি গড়ে তুলেছে।